রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন আঙুলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাবলাম যে যেহেতু আজকে বিসর্জন তো ব্লগ করবোই, তো এখন থেকেই শুরু করা যাক। তো আমি রান্নাবান্না করে জাস্ট বসে আছি। আর আজ হচ্ছে এইচএস এক্সামের ফার্স্ট ডে, আমার বোনের এক্সাম। তো তোমাদের দাদাভাই গেছে বোনকে নিয়ে, আর এখন হচ্ছে বাড়ি আসবো, তারপর ওর সাথে আমি খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো মা ওকে খেতে ওখানে বারবার বলছে, বাট ও যাই বলছে বাড়ি এসে ভাত খাবো, কারণ আমি না থাকলে ওর একদমই ভালো লাগে না ও মানে কোথাও যেতে, বিশেষ করে শ্বশুর বাড়ি। তো একটু লজ্জা লজ্জা লাগে আর কি। তো যাই হোক, কী রান্না হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি যখন খাবার বাড়বো তখনই শেয়ার করবো একেবারে। আর মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাইনি, তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন চলো, আমি বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, সেটা পোস্টে দিলাম, তো ভাবলাম চলো একটু ইন্ট্রোটা দিয়ে দিই। আর আজকে পরবো তার জন্য শাড়িটাও বের করে রেখেছি, এই যে এটা, এই খাদি কটনটা পরবো, সঙ্গে ওই টপটা আমি ব্লাউজ করে পরবো। তো ভীষণই সুন্দর মানাবে ওটার সঙ্গে মনে হলো আমার। তো চলো একটু পর কী কী মেনু হয়েছে তার সঙ্গে দেখা হচ্ছে। কিছু হাসি কিছু আশা। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তোমাদের সঙ্গে বলেছিলাম যে কি কি রান্না করেছি শেয়ার করব, বাট আমি একদমই ভুলে গেছি। তারপর হচ্ছে মাছের ডিমের বড়া, মাছ পোস্ত, আর ছিল ভেজ ডাল নর্মাল, আর কিচ্ছু করিনি। হ্যাঁ, আর আলু মাখা, জাস্ট তো এইটুকুনি করেছিলাম। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, আজ তো বিসর্জন, সঙ্গে প্রসাদ খাওয়া। চলো আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে। এখন হচ্ছে আমি বেরিয়ে যাবো, টাঙাটা দিয়ে দেবো। আর ছোট্ট একটা বোতলে জল নিয়ে নিয়েছি, এই যে এই যে। চলো। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো এখন পুজো মণ্ডপে এসে গেছে। এই সমস্ত ফুল আর জোকের কার্ড মানে পুষ্পাঞ্জলি ফুলগুলো সবই সরিয়ে রাখা হবে যাতে পায়ে না লাগে। তারপর বেদি থেকে ঠাকুরটা নামিয়ে রাখা হবে। কিছু বরণ আছে, মানে আমরা বরণ করব, সেই বরণগুলো কমপ্লিট করা হবে। আর এই সমস্ত যা সাজানো গোছানো ছিল এত কষ্ট করে, সবই আর থাকবে না, কারণ মাই তো আর থাকবেন না। তার জন্য যার আসার আগমনে এত কিছু সব কিছু সাজানো গোছানো, তিনি যখন থাকবেন না তো এইগুলো সবই বৃথা। তো এখন হচ্ছে আমরা বরণ করব, তোমরা অবশ্যই দেখতে পারবে। ঠাকুরটা বেদি থেকে এখন নামানো হচ্ছে, তারপর বরণ করব। আর অবশ্যই সাথে থাকবে। তারপর ভোগ অন্ন প্রসাদ খাবো, সবাই মিলে ভীষণ মজা করেছি, সিঁদুর খেলেছি, সমস্তটাই তোমরা আজকের ব্লগে দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। এই 3টে দিন সুন্দরভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি, আই থিঙ্ক খুব ভালো লেগেছে। এখন আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, আর সঙ্গে প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি। তারপর আমি বরণ শুরু করব। তো চলো দেখতে থাকো, আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো
চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। এখন হচ্ছে বরণ শেষে সিঁদুর খেলা, যেটা ছাড়া একদমই মানায় না ব্যাপারটা। তো এখন আমরা মন ভরে সবাই মিলে ভীষণ আনন্দ করে সিঁদুর খেলছি। তো চলো দেখতে থাকো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। কিন্তু ভীষণ একটা মজার ব্যাপার। তো এই পাড়ায় যারা যারা অবিবাহিত থাকে তারা না এটা করে, মানে তাদেরকে করানো হয় একরকম মজা করে আনন্দ করে। তো এটা কোনো খারাপ মিন করে কেউ নেবে না। তো এই হচ্ছে তোমার মানে মালা বদল হয় আর কি। তো মানে বলা হয় যে এর পরের বছর হতে হতে তার বিয়ে হয়ে যাবে, এরকম একটা মজার ব্যাপার হয়। সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এরপরেও আর একটাও দেখতে পারবে। তো চলো কন্টিনিউ করো। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মরে যায় জীবন, ছুঁয়ে যায়
ভাষা, কিছু মধুর ভালোবাসা। সবার মজা একদিকে আর এই ছোট্ট খুদেটার মজা কিন্তু একদিকে। ও এপাড়া সবার থেকে ছোট আর ও ভীষণ মজা করছে, মানে এই ফুলগুলো দিয়ে দিয়ে মানে পুজো করছে একরকম, মানে আবার পুজো হচ্ছে মায়ের, এরকম দেখো ফুলগুলো ছিটছে মায়ের পায়ে দিচ্ছে। এটা কিন্তু বেশ মজার ছিল আর বেশ সুন্দর লাগছে, সবাই ওকে দেখছে, ভীষণই মজা করছে ও। ছিল স্বপ্ন আমার খুশির খাবে, এ দিনটাকে জীবন দিল উপহার। এখন হচ্ছে আমরা চলে এলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তো সঙ্গে ছিল চাটনি আর টক, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি আর ভীষণই টেস্টি ছিল। তো এটা খাওয়ার পর হচ্ছে আমরা ঠাকুর বিসর্জন দেখব, আর তোমাদেরকেও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। খুশির খাবে, এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের চোখে জল। এই যে আমাদের উঠানেই খাওয়া দাওয়া হচ্ছে, তো আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর আর একবার বসে গেছেন। আর এই যে তোমাদের দাদাভাই পরিবেশন করছিলেন, ওটাই ভিডিও ক্লিপে একটুখানি নিচ্ছিলাম। তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মানে যারা কমিটিতে আছে তারা অবশ্য খায়নি, তারা ঠাকুর বিসর্জনের পরেই খাবেন। তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে ঠাকুর বিসর্জনের পালা। মাকে নিয়ে আসা হচ্ছে কালী মন্দিরে, এই পুকুরে বিসর্জন হয়, আমাদের কোনো গ্রাম ঘোরা বা কিছু হয় না। আর এর মধ্যেই হচ্ছে 7 পাক না কপাক ঘোরাতে হয়, ওটা হবে, দেন হচ্ছে ঠাকুর বিসর্জন হবে, এরকমই নিয়ম চলছে। মানে আমি 3 বছর ধরে এরকমই দেখছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো এবার হচ্ছে মাকে হচ্ছে ওই ঘোর যেটা বলে আর কি, 7 পাক ঘোরানো, সেটাই আর কি হচ্ছে। তো এরপর ঠাকুর বিসর্জন হবে। কিছু ফটোও তোলা হয়েছে মধ্যেখানে সব কমিটি ছেলেগুলো নিয়ে, তো সেটা তোমরা দেখতে পারবে, চলো দেখতে থাকো। যায় বয়ে যায় হৃদয় জুড়ে, আজ কত সুখের হাওয়া। মনে জলে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে, আজ কত সুখের হাওয়া। মনে জলে মিঠো কখন এ মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায়। একটা কথা না বললেই পারলাম না, মানে ধরো ঠাকুর যখন আসেন তখন দেখবে মুখে একটা সুন্দর মিষ্টি, চোখগুলো কত সুন্দর, বাট যায় তখন চোখটা ছলছলো করে। এটা কিন্তু সত্যি বাস্তব, ভীষণই মানে দুঃখের একটা ঘটনা, অটোমেটিক হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবনেই। হয়তো বাপের বাড়ি থেকে আসার মানে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসার পথে এরকমই হয় মুখটা, ঠিক মায়েরও যেমনটা হয়েছে। তো এখন আবার সেই মালা বদনটা হচ্ছে, এটা ভীষণ মজার ছিল। তো আমাদের পাড়ার 2জন ছেলে ছিল, তাদের দিয়ে হয়েছে কাজটা। তো এবার হচ্ছে ঠাকুর বিসর্জন হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয় মা, আবার এসো, আসছে বছর আরও অনেক আনন্দ নিয়ে এসো। এবছর অনেক আনন্দ করেছি, আসছে বছর সবার মনে যেন ভীষণ আনন্দ, মানে মন একদম খুশি থাকে, মাকে বরণ করতে পারি এমন আনন্দ করেই। তো এটাই মায়ের কাছে প্রার্থনা। এখন হচ্ছে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি, আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বাড়ি গিয়ে আর কোনো ব্লগ করিনি। তো দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ একটা আছে, সেটার সঙ্গেই দেখা হবে। তো তোমরা অনেক ভালো থেকো, তোমরা কেমনভাবে সরস্বতী পুজো কাটালে, কত দিন ধরে কাটালে, সমস্তটা জানাবে। কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে সেগুলো, আমার কোথাও যাওয়া হয় না, যেহেতু পাড়ার পুজো ভীষণ মজা করে কাটায়, অনেক ব্যস্ততার মধ্যে কাটায়। তো বাই বাই, তোমরা অনেক ভালো থেকো।